দেখে চাই আড়ালে আজকে আবার ভালোবাসি ভালোবাসি সুরে কাছে দূরে জলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি। আমি অনুশ্রী আর আমার মানুষটির নাম শাশ্বত। আমরা দুজনেই সাডেনলি ওরকম ফেসবুকের স্ট্রেঞ্জার টাইপের কিছু একটা ঘাঁটতে ঘাঁটতে ওর পাঠানো আমার কাছে প্রথম রিকোয়েস্ট। 2-1 দিন পর আমার ওর প্রোফাইলটা দেখা হয়েছিল। ওর সাবজেক্ট মানে প্রফেশন ছিল সিনেমাটোগ্রাফি, আর আমি ওই ওরিয়েন্টেড সাবজেক্ট থেকে পড়াশোনা করায় ইন্টারেস্টটা গ্রো করছে। সম্ভবত প্রোফাইলে কোনো পাহাড়ের ছবি ছিল, হিট অন দ্যাট। আমি পাহাড় ভীষণ ভালোবাসি। তো তারপর কনভারসেশন শুরু হয়। দুজনের কখনোই মনে হয়নি আমরা সম্পর্কে যাব, বাট সামটাইমস কিছু একটা হিট করেছিল দুজনের মধ্যে। অফিশিয়ালি কখনো কোনো প্রপোজাল আমরা একজন আরেকজনকে কখনো দিইনি। মনে হয়েছিল যে কিছু কিছু সময় বলার দরকার হয়। দুজন দুজনকে বুঝলে বা দুজন দুজনকে যদি আমরা ফিল করতে পারি তাহলে মনে হয় সম্পর্কটা এমনিই হয়ে যাবে। সেরকমই কোনো একদিন আমরা দেখা করেছিলাম ময়দানের, সম্ভবত ভুল না হলেও 23 জানুয়ারি 2022। তারপর শুরু সেখান থেকে কিছুটা প্রফেশনের আপ অ্যান্ড ডাউন, নিজেদের ক্যারিয়ারের ফোকাসের কারণবশত সেটা কোনো না কোনো জায়গায় হয়েছে। পথ চলতে গেলে মনোমালিন্য, ঝগড়াঝাটি। স্টিল নাও আমাদের মনে হয়েছে পরিবর্তন তো সকলেই করে, থেকে যাওয়ার নাম ভালোবাসা। আমার একটা ভীষণ পছন্দের একটা মানুষ রয়েছে আত্রেই, ওরই একটা লেখা ছিল আমার ভীষণ রকমভাবে সম্পর্ক বেঁধে রাখতে সাহায্য করেছিল। পরবর্তী প্রজন্মকে যদি আমাদের অ্যালবামটা না দেখাতেই পারি তাহলে কি সেটা টিকে থাকে? তো আমার মনে হয়েছে যে সেটাই। ছেড়ে যেতে অনেকেই পারে, ছেড়ে যায়ও, টিকে থাকতে কজন পারে? ভালোবাসা মানে এরকম নয় তুমি পারফেক্ট আমি পারফেক্ট, তুমি ভালো আমি ভালো, তুমি কিছুটা ভালো তুমি কিছুটা খারাপ, আমি কিছুটা ভালো আমি কিছুটা খারাপ। দুজনের ভালো মন্দ মেশানো নিয়ে পথ চলা শুরু। আজকে পথ চলাটা একটা স্টেপ জাম্প করার মতো আর কি। আশা করা যাচ্ছে দুজন দুজনকে হাত ধরে বাকি জীবনটা কাটাতে পারে। বেসিক্যালি মেয়েটা স্ট্রং, কিন্তু পাগলিও আবার, তার সাথে সাথে ভীষণ পরিমাণ অভিমানী। আমার খুব বিশাল কিছু এক্সপেকটেশন কোনো কারোর থেকে নেই। তো ভালোবাসার মানুষের থেকে তো সেটা থাকে, ভীষণ নর্মাল। তো আমার তোমার থেকেও ভীষণ রকমভাবে এই এক্সপেকটেশনটা থাকে। এটা অভিযোগ অভিমান সব কিছু মেলানো একটা জিনিস, যেটা আমি তোমাকে বলতে চাই। সেটা হলো কিছু কিছু সময় অভিমান করলে সেটা মানাতে শিখতে হয়। কখনো ভালোবেসে, কখনো রাগিয়ে, কখনো ঝামেলা করে, কিন্তু কখনো কখনো সেটা এক্সপ্রেসিভ হওয়াটা ভীষণ জরুরি। এক্সপ্রেসিভ না হলে সম্পর্কটা কীরকম খিতানো মনে হবে। তো আমি চাই না আমাদের সম্পর্কটার মধ্যে কখনো এই খিতানো ব্যাপারটা চলে আসে। কথা বলাটা জরুরি। রাগ করে অভিমান করে বসে থাকা এটার থেকে ভালো দুজন দুজনের সামান্য ঝগড়া, মনোমালিন্য, অভিমান, সেটা দুজন দুজনকে বলে ফেলা ভালো। আমার এটাই তোমার অভিযোগ আছে, প্লিজ শুনে নাও। आज सजया है वे सारा शहर, आज हो गई आवे रब दी महर। हाय सजया है वे सारा शहर, आज हो गई आवे रब दी महर।
अखियां चो डिगदे हंजू खुशियां दे तेरी बन जाना अज तू सजना वे अखियां चो डिगदे हंजू खुशियां दे तेरी बन जाना अज तू सजना वे खुशियां दा चढ़िया अज वेला वे सारे आने नचना सारे आने गाना वे खुशियां दा चढ़िया अज वेला वे सारे आने नचना सारे आने गाना वे सखियां ने सजना है मैं भी सवरना है अज दिन चढ़िया तेरे नाम दा वे सखियां ने सजना है मैं भी सवरना है अज दिन चढ़िया तेरे नाम दा वे दिल नहीं लगता है वे आके तू ले जावे मैं तेरे इंतजार च तक दिया राह अखियां चो डिगदे हंजू खुशियां दे तेरी बन जाना अज तू सजना वे अखियां चो डिगदे हंजू खुशियां दे तेरी बन जाना अज तू सजना वे खुशियां दा चढ़िया अज वेला वे सारे आने नचना सारे आने गाना वे खुशियां दा चढ़िया अज वेला वे सारे आने नचना सारे आने गाना वे खुशियां दा चढ़िया अज वेला वे सारे आने नचना सारे आने गाना वे उसकी कहानी इनकी जुबानी ওটা তুই পরে হাইয়ের গল্পটা আমি জানতাম তারপরে আমি জানি না পাশে বসে ওটা তুই পরে অনেক পরে বুঝতে পেরেছিস ব্যাপারটা এই ব্যাপার মানে তুই পরে জানিস কিছুদিন পরে জেনেছি তখন দেখেছি তার আগে মালদা থেকে প্রায় ফিরছিলাম কাজ বাজ করে রাতের বেলা একা তা আবার আরএসিতে ঘুমাতে পারছি না পা ফা বেরিয়ে যায় না আরএসিতে পা বেরিয়ে যায় মাথায় উঠে যায় তখন হাইটা পাঠিয়েছিলাম আগেই ফেসবুকে তারপর সেই দিনকে রিপ্লাই করা তারপর ওখান থেকে কথা বলতে বলতে তারপর উজ্জ্বল জানতে মানে তখন বলেছি আর অফিসিয়ালি এই পরিচয় এইভাবে তারপর আর কি ওখান থেকে প্রথম দেখা তো ইয়েতে প্ল্যানেটে প্রথম দেখা করলাম ধর্মতলায় আর কি ধর্মতলাকে আসতে বলেছিলাম দেখা সাক্ষাৎ করে এবার ময়দানে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে তারপর খিদে পেয়ে গেল আমার কারণ আমার এই অ্যাকচুয়ালি বেশি খিদেটা পেয়েছিল এবার আমি বললাম কি খাবে আমি আমার ভাবছি যে হোটেলে নিয়ে যাবো হোটেলে তো আমি যাবো কি না যাবো মানে প্রথমে কনফিউশন ছিল মানে হোটেলে খাওয়ালে বেটার হবে নাকি না রাস্তায় খাওয়ালে বেটার হবে বললাম থাক আমি যেরকম চলি মানে আমি যেরকম খাওয়া দাওয়া করি সেরকম থাকাটাই বেটার তো ফুটেই ধোসা ফোসা খেলাম ও তো আবার রাস্তায় খেতে পারে না রাস্তায় খেতে পারে না অ্যাকচুয়ালি মানে বুফে যে স্টাইলটা ওই স্টাইলে খেতে পারে তো
তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলো, কিছু বলেনি সে, কিন্তু ওইটা পরে বলেছে, আমি জানতাম না প্রথম। তো খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে তারপর ওই দিনকে তো চলে গেল। এই হ্যাঁ, না ব্যাপারটা কি হয়েছে, এই যে এটা এই যে মেন ব্যাপার, বিয়েটা নিয়ে প্রথমে আমি ভাবিনি। প্রথমে অতটা একদম প্রথমে কি হঠাৎ করে ওরকম তো ভাবে না কেউ। প্রথমে মানে আমি ভাবলাম যে দেখি কথাবার্তা বলি যেরকম কিরকম এগোয় ব্যাপারটা, তো যদি ঠিকঠাক এগোয় তারপর না হয় চিন্তা ভাবনা করা যাবে। তারপর দেখলাম যে সবই ঠিকঠাক চলছে যখন, তো তারপর ওই রকম আছে আর কি, আস্তে আস্তে মানে বেশি একটা বড় স্টেপ নেওয়ার আর কি চিন্তা ভাবনা করেছি আর কি এরকম। চলেই আসে। হ্যাঁ, আজকে বিয়ের দিন কেমন আমার লাগবে, এটা কেমন লাগার তো কিছু নেই, এমনি তো 300-350-র উপরে এমনি বিয়ে কভার করেছি, বিয়ে করিনি। পুজো কভার করে যখন করছিস সেটা আমার ডিফারেন্স আগে জ্বালাতিস এখন জ্বালাতে পারছিস। হ্যাঁ, মানে ডিফারেন্স এটাই যে হঠাৎ করে নিজের হচ্ছে তো কেমন কেমন একটা লাগছে। কেমন লাগছে ওটা? হ্যাঁ, কেমন লাগছে ওটা ডেসক্রিপশন, মানে এটা তো টেস্ট হয় না যে টক ঝাল মিষ্টি এরকম তো বলতে পারছি, খিদে পেয়েছে এটুকু বলতে পারছি। কোন জিনিসগুলো কেমন লাগছে এরকম? ও গায়ে উলুত্তা এতদিন অন্য লোককে বলতাম না প্রচুর, জল দাও জল দাও, এইগুলো কিছু কিছু ইয়ে লাগছে, মানে আশ্চর্য লাগছে। তারপরে কতবার ভিডিও কলে কথা বলছিস আজকে? ভিডিও কলে না, সকালবেলা তো ফোন করেছে, তারপর ওই ওর গায়েলুদের সময় একবার ফোন করলো, আর এমনি তো ফোন করছেই, মানে ভিডিও কলে তো কথা হয়েছে ওই 2বার, আর ফোন তো এমনি কথা তো বলছি, ফোনে কথা তো হচ্ছে। যদি সকালবেলা এইখান থেকে আমাদের আর একটু আগে বেরোলে বোধ হয় ভালো হতো, যাই না। তারপর তো পরে শুনলাম যে ওদের ওখানে শুরু হয়নি। তাহলে আর কতটা এক্সাইটেড আজকে রাতের জন্য? এক্সাইটমেন্ট তো সিঁদুরদানের জন্য। তুই কি? হ্যাঁ, সিঁদুরদান মানে এই ব্যাপারটা, মানে এই ব্যাপারটা বাকি সব ঠিক আছে, ঠিক আছে। সিঁদুরদানের সময় আমি এটা ওই 2-3 দিন আগের থেকেই ভাবছি যে সিঁদুরদানের সময়টা মানে কি রকম, মানে কেমন ব্যাপারটা হবে, হঠাৎ করে কেমন একটা লাগবে, এইটা একটা খুব ব্যাপার। মানে এটা যে করে আর কি তারই ওই ফিলিংসটা আসবে, মানে এটা আমার মনে হয়েছে। বাকি অন্যান্য গুলো তো ঠিক আছে, অন্যান্য গুলো সে না হয় হচ্ছে মজায় হচ্ছে, মানে সিরিয়াস ব্যাপার ওইটা আমার এটা 2 দিন আগের থেকে মনে হয়েছে যে সিঁদুরদানের সময়টা সত্যি মানে ভাইটাল ব্যাপার, মানে প্রত্যেকের জীবনে একটা ভাইটাল ব্যাপার। 25 বছর বাদে শাশ্বত অনুশ্রীকে কি বলতে চাইবে? না, এগুলো সব মুখস্থ। 25 বছর পর, হ্যাঁ 25 বছর পর এটা তো বলার কিছু নেই, এটা বলতে আশা করি হবে না, মানে এটা অনুশ্রীও জানে, আমিও জানি, এটা বলার কিছু নেই, মানে মুখ বুঝেই বলা যায় এরকম অনেক কিছু কথা। তো ওই সাথে থাকবে, ওটাই মেন, মানে প্রত্যেক এই সম্পর্কের মধ্যে সব মানে মেন জিনিস ওটাই হয় যে সাথে থাকা, পাশে থাকা, এটাই সব থেকে বড় জিনিস। আর অন্যান্য কি, অন্যান্য তো এমনি নর্মাল জীবনযাত্রা তো চলছে। ইমোশনাল হয়ে যাচ্ছে, এক্ষুনি কাঁদবে। ঠিক আছে, চলো তাহলে এখানে বন্ধ করা যাক নাকি? চলো। दिन शगुना दा चढ़े आओ सखियों नी वेड़ा सजे
यस यस चलो टाटा बाय।
बरस के 2 कदम, चौखट के बाहर क्या गए, तेरी कुड़माई के दिन आ गए। हाय बन्नो परदेसिया के देश के, चौबारे तुझको भा गए, तेरी कुड़माई के दिन आ गए। ले रहा सब लाए तेरी माई बाबुल का घर बार है, हो गेंदा गुलाबों से सजी डोली तेरी तैयार है। झूलों के मौसम वो तेरे, हमसे रोके भी रोके ना गए, तेरी कुड़माई के दिन आ गए, नी तेरी कुड़माई के दिन आ गए। सलमा से तारों वाली शगना दी शब आए रे, बन्नों से बनने के मिलने की जो रुत लाई रे, शहनाइयों गूंजे सबके आंखें भर आई रे, शहनाइयों गूंजे सबके आंखें भर आई रे। अलविदा मुंडेरों को जब तू कह के जाएगी, रौनक हवेली की संग लेके जाएगी, कोयले सुबह किसको नींद से जगाएंगी, धूप आंगने में अब से किससे मिलने आएगी, खुल के कभी जो ना कहा करते हम आज स्वीकार है, अपने भैया से कहना ना कभी, हमको तुझसे ज्यादा प्यार है। हाथों में चूड़े सज गए, तेरे गुड़िया खिलौने कहाँ गए, तेरी कुड़माई के दिन आ गए। ओ 16 बरस के 2 कदम, चौखट के बाहर क्या गए, तेरी कुड़माई के दिन आ गए, नी तेरी कुड़माई के दिन आ गए, तेरी कुड़माई के दिन आ गए, नी तेरी कुड़माई के दिन आ गए। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সাড়া, লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সাড়া। রং মেশায় দিন রাত এ দু চোখের দরিয়াতে, কে আর তুই ছাড়া, লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতাও জাগে না চাই হৃদয় তোর সাড়া। বেজে ওঠে যে দে ভিজিয়ে শুধু যেন আখি না ভেজে, জানি না কিভাবে তোকে বলিয়ে আমি, কত রাগি থেকে যাবে হয়ে
রং মেশায় দিন রাতে এ দু চোখেরই দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না লাগে না আজি জিয়া তুই ছাড়া ডাকি তাও জাগে না চাই হৃদয় তোর সারা বসত করে সব ঘরেরই ভেতর কোনটি আসল ভালোবাসাকে গো মনের দোসরা আমার মনের মানুষ বসত করে সব ঘরেরই ভেতর কোনটি আসল ভালোবাসাকে গো মনের দোসর মালিক তোমার প্রেমে মগ্ন আমি তোমার ছায়া খুঁজি তোমার মধুর স্পর্শ পেলে সেই ঘরের পুঁজি নিজের ঘরের রূপের ছায়া পরের ঘরে প্রেম সাগরে ডুব দিয়ে পাই ভাব সাগরে ঠাই আমার মনের মানুষ বসত করে সব ঘরেরই ভেতর কোনটি আসল ভালোবাসাকে গো মনের দোষ চাঁদের দিকে তাকিয়ে দেখো যায় জুড়িয়ে আঁখি ভানুর রোদে যায় পুড়ে চোখ কেমনে তারে দেখি চাঁদের দিকে তাকিয়ে দেখো যায় জুড়িয়ে আঁখি ভানুর রোদে যায় পুড়ে চোখ কেমনে তারে দেখি এমনি কভু আমায় আমি এমনি কভু আমায় আমি দেখতে নাহি পাই আয়না ছাড়া দেখলে আঁখি যায় যে জ্বলে যায় এই চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে ঘর সাজাবো কই ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে উপর পদ রাখিয়া হইছ রসরাজ দেখো আলহাদিনীর নাচ দেখো সোহাগিনীর নাচ দেখো চাঁদ বদনীর নাচ দেখো আলহাদিনীর নাচ দেখো সোহাগিনীর নাচ সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি পালা নাচ হতো দেখি পালা নাচ হতো দেখি পালা নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল হেলিয়া দুলিয়া পড়ে একবার হেলিয়া দুলিয়া পড়ে নকে সরের ফুল পালা হেলিয়া দুলিয়া পড়ে নকে সরের ফুল দাই নকে
সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান ঘুমাবো কেতকী সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান ঘুমাবো কেতকী সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান কবিতা করিবে আমাকে বিজন প্রেম করিবে স্বপ্ন সৃজন কবিতা করিবে আমাকে বিজন প্রেম করিবে স্বপ্ন সৃজন স্বর্গের করি হবে সহচরী দেবতা করিবে হৃদয় দান মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান সন্ধ্যার মেঘে করিব দুকুল ইন্দ্রধনুরে চন্দ্রহার তারায় করিব কর্ণের দুল জড়াবো গায়েতে অন্ধকার সন্ধ্যার মেঘে করিব দুকুল ইন্দ্রধনুরে চন্দ্রহার তারায় করিব কর্ণের দুল জড়াবো গায়েতে অন্ধকার বাষ্পের সনে আকাশে উঠিব বৃষ্টির সনে ধরায় লুটিব বাষ্পের সনে আকাশে উঠিব বৃষ্টির সনে ধরায় লুটিব সিন্ধুর সনে সাগরে ছুটিব সন্ধ্যার সনে গাহিব গান মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান ঘুমাবো কেতকী সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান ঘুমাবো কেতকী সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের
से तो आए जाना, हमारे सब के हो जाए आना। इस तरह धोरे तो कैसे सोए जाना, इस तरह धोरे लो लो लोरी सुनाना। दिन को रात कहेगी तो मैं रात कहूँ, तेरा दिल दुखा दे जो ऐसी ना बात करूँ। एक शिकन भी माथे पे ना आए मेरी जान, ले लूंगा तेरी सारी बलाएं मेरी जान। तेरी आई मैं मर जावा, जिंदड़ी नाम तेरे कर जावा सोहणिया सोहणिया। तेरी आई मैं मर जावा, जिंदड़ी नाम तेरे कर जावा सोहणिया ओ सोहणिया। क्या वो मोहब्बत जिसका हिसाब लग जाए, बोले वो तो लगे कि रब्बा बच जाए। लड़ मरेंगे लोग आग लग जाए, चेहरे से तेरे जो नकाब हट जाए। हो सवाल कोई भी तू जवाब लगे, बचपन की कहानी तो कोई ख्वाब लगे। तेरा दिल जो दुखाए उसे पाप लगे, प्यारी इतनी तो मुझे पंजाब लगे। वो फराज की किताब पढ़ती है, वो तितलियां साथ रखती है। मेरी दुनिया आबाद लगती है जब कंधे पे मेरे वो हाथ रखती है। इस प्यार को खोने नहीं दूंगा, तुझे खुद से जुदा मैं कभी होने नहीं दूंगा। खुशी के आंसू और बात है, लेकिन तुझको मैं वैसे कभी रोने नहीं दूंगा।